বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমেও, বা অফিসেও আসতে পারেন, বা হোয়াটসঅ্যাপ ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল তো আছে lion121kanta@gmail.com। আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। ইনশাআল্লাহ আপনারা আসবেন। সামনে রমজান মাস চলে আসছে। এই রমজানের আগে যারা বিবাহ শাদী করতে চান আপনারা একটু যোগাযোগ করলে আমরা হয়তো মিলিয়ে দিতে পারবো। আর আমাদের অফিস তো প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত খোলা থাকে। অনেক সময় দেখা যায় যে আমার অফিসের বাইরে অনেক কাজ থাকে, কিন্তু আমি আমার যারা সহকর্মীরা আছে তাদেরকে সবাইকে বুঝিয়ে যে আপনি আসলেন আর বিয়ে হবে এই মেন্টালিটি নিয়েও আসবেন না। আপনারা আসবেন, আমাদের মেম্বার হবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলবেন, আমরা এইভাবে বায়োডাটা ছবি আপনাদেরকে দেখাবো, যেটা পছন্দ হবে আমরা দরকার হয় আমরা ভিডিও কলে আপনাদেরকে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দিব প্রাথমিকভাবে। এবং ভিডিও কল দিলেই যে খারাপ এটা কখনো কেউ মনে করবে না। এখন এমন একটা যুগ আসছে, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া খুবই টাফ। সেজন্য আমরা যদি প্রাথমিক পর্বটা বায়োডাটা পছন্দ হয়েছে, ঠিক আছে এই ছেলেটা আপনি দেখতে চান, আমি ছেলেকে বললাম যে আমি তোমাকে একটু ভিডিও কলে পাত্রীপক্ষকে দেখা, এটা তোমরা অ্যালাউ করতে হবে। আমি বললাম পাত্রপক্ষকে যে ঠিক আছে আমি পাত্রী পছন্দ হয়েছে, আর ওদেরও যদি পছন্দের সাথে মিলে যায় ঠিক আছে আমার অফিসে তাহলে আসেন, আমরা একটু ভিডিও কলে পরিচয় করাই দিই, টেলিফোনে পরিচয় করাই দিই। এটা অবশ্যই আপনাদের মেম্বার হওয়ার পর আমরা তাই করি। আর অনেক সময় আছে আপনারা আসেন, হয়তো আমি থাকি না, আমি থাকা বা না থাকা কোনো না, আমি আমার হৃদয়ের মাঝে আপনাদের সবসময় আছি। এবং অনেক সময় দেখা যায় আমি না থাকলেও আপনারা ভিডিও কল দিয়ে আপনার কথা বলে যে কথাটাই যে আমি সামনে আসছি এরকমই তো। তো আমার অফিসের ম্যানেজার আছে, আমার যারা সহকর্মীদের সবাইকে আপনারা সুন্দরভাবে বুঝাই টুঝাই বায়োডাটা পছন্দ হবে, এবং সার্বক্ষণিক আমার এই স্টাফ যারা আছে যারা আপনাদেরকে সেবা দিচ্ছে, এবং আমি তো দিচ্ছি সারাক্ষণ। তো এইটাই বিশ্বাস রাখতে হবে, আর চেষ্টাতেই আল্লাহ একটা না একটা মিলিয়ে দেয়। বিয়ের সাথে কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। ওই যে আল্লাহ জুরি লেখা আছে, আপনি ভালো কাজ করলে আপনার জন্য ভালোটাই ইনশাল্লাহ আসবে, খারাপ করলে আল্লাহ খারাপটাই দিবে। তবে আপনার এই ভাগ্য পরিবর্তনের আজকে থেকে আপনার প্রমিস করেন যে আমার আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী করেই আমরা জীবন সুন্দর করব। জীবন সুন্দর হওয়ার জন্য আমার আল্লাহকে মেনটেন করলেই যথেষ্ট, এটা আমি বলবো আপনাদেরকে। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা ডাক্তার মেয়ে যারা আসছে আমি তাদের কথা বলছি। একটু ডাক্তার মেয়েদের জন্য ডাক্তার ছেলে আমাদের দরকার। ডাক্তার হচ্ছে নাওইন এমপিএস করতেছে হেলথে। ও আবার ইউএস এবং কানাডার ওর আসা যাওয়া আছে, ভিসা আছে। ওর ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 6। এত সুন্দর মেয়েটা। ওর ভাই থাকে আমেরিকাতে, মা বাবা দুজনেই ভালো, বাবাও খুব বড় ডাক্তার ছিলেন। আর একটা ভাইয়ের বউ অনেক স্কুল টিচার ওখানে। আর ওদের হচ্ছে মিরপুর ডিওএইচএসে থাকে, ওখানে 7তলা বাড়ি। মেয়েটা দেখতে কিন্তু সুন্দর, কিন্তু ও যেহেতু আমেরিকা এবং কানাডার ওর ভিসা আছে, আসা যাওয়া করে, ভিজিট করে, তো ওরা আমেরিকা বা কানাডার ছেলে হলেই ভালো হয়, ওরা ওখানে গিয়ে করবে। আরেকটা বোন চট্টগ্রাম থেকে, আমার এই বোনের মেয়ে ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 5, এমবিবিএস, চায়না থেকে করে আসছে। ওর বাবাও ডাক্তার, মাদার হচ্ছে হাউস ওয়াইফ। চট্টগ্রাম একদম খুব ভালো শহর, যেখানে ওখানে থাকে। মেয়েটা দেখতেও খুব সুন্দর। ওরাও একটু বিদেশে গেসা একটু চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর এক ভাই, ওনার দুই মেয়ে আর্মির ক্যাপ্টেন ডাক্তার। এক মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট 5 ফিট 5। আর এক মেয়ের হচ্ছে 95। দুজনে কিন্তু ক্যাপ্টেন হয়ে গেছে, আর্মির ক্যাপ্টেন। খুব ভালো ফ্যামিলি, বুঝেনি তো। বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার। অবশ্য ছেলেরা কেন জানি, আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি, ছেলেরা কেন জানি শুধু মেয়েটার প্রেমেই পড়ে যায়। মেয়ে একটু সুন্দর দেখলে ওরা মানে আশেপাশের কিছুই দেখে না।
তারপরে তারা ওকে নিয়েই কিন্তু জীবনযাপন করে। কিন্তু আমাদের মেয়ের যারা অনেক উচ্চশিক্ষিত, অনেক প্রতিষ্ঠিত, অনেক বিত্তশালী, বাট তারা আরেক বিত্তশালী ছাড়া করে না। ওই এর জন্যই সামঞ্জস্যটা একটু দেরিতে হয় বিয়ে শাদির ব্যাপারটা। অথচ অনেক ভালো ভালো ছেলে আছে, এই মেয়েগুলির পছন্দ করার কথা, ওরা করবে না, ওরা যে করবে সেই গরিব অসহায় মানুষগুলি। যাক, আমি তো প্রতিটা সময় তার প্রমাণ পাচ্ছি, সেজন্য আপনাদেরকে বললাম। আরেক বোন, তার মেয়েও আর্মির ক্যাপ্টেন। ওর ডেট অফ বার্থ হচ্ছে কত, এটা ডেট অফ বার্থ 2001। বাহ, 2001-এ ডেট অফ বার্থ, বয়স কম, মেয়ে খুবই সুন্দর। ওর বড় বোনকেও আল্লাহর হুকুমে আমাদের উসিলা বিয়ে হয়েছে। তারা শিল্পপতি পরিবারের, খুব ভালো। তো ওর জন্য একটা আর্মি অফিসার ছেলে চাচ্ছে, আর্মি অফিসার বাংলাদেশের শ্রেষ্ঠ। আরেক ভাই, তারা অনেক গ্রুপ অফ কোম্পানির মালিক। ওনার মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 5, দেখতেও সুন্দর, জন্ম তো 98, মেয়ে হচ্ছে আপনার ডাক্তার। ওর জন্য একটা ভালো ব্যবসায়ী ছেলে চাচ্ছে। ডাক্তার আমাদের কাছে এত কোয়ালিফাইড কিছু ডাক্তার মেয়ে আছে যা কিনা কি বলবো। আরেকটা মেয়ে, ওরা হচ্ছে অনেক নাম করা গ্রুপ অফ কোম্পানির মালিক, রাজশাহীতে বাসা। মেয়ে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 4, পাতলা স্লিম, খুব সুন্দর, বাবা বিজনেসম্যান, অনেকগুলি ম্যানেজিং ডাইরেক্টর। ওরাও একটা ডাক্তার ছেলে চাচ্ছে। ডাক্তারের জন্য নাকি ভালো হয়। তো আরও আছে, ডাক্তার বলে শেষ করা যাবে না। আমাদের বাংলাদেশের মেয়েরা বেশি ডাক্তার, ছেলেরা কম। তো এই আমি মনে করি ডাক্তার ছেলে মেয়ে উভয়কে যারা পড়ার ইচ্ছা জাগে, তারা একটু বিলিয়ন, অনেক সময় পরীক্ষাতে না টিকলেও কিন্তু ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। ডাক্তার যত বেশি থাকবে তত মানুষের মানে এই যে স্বাস্থ্য ব্যবস্থা তত উন্নতি হবে। কারণ আপনি একটা পুরো মেডিকেলের দায়িত্বে একজন দুইজন অ্যাভেলেবেল না থাকলে আপনি কিন্তু ডাক্তার পাচ্ছেন না। সেজন্য পড়ার সুযোগটা দিয়ে দিতে হবে। ডাক্তার মাইন্ডেড, ডাক্তার মানে সেবামূলক প্রতিষ্ঠান, সেবা, মানুষকে সেবা দিতে হবে, এই মাইন্ডেই কিন্তু ওরা ডাক্তারি পড়ে। তো একটু বেশি বেশি করে ডাক্তারের সুযোগ সুবিধা দেওয়া ভালো আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে। কারণ এই সমাজে চলতে অনেক সময় অনেক কিছু দেখেন, আপনি ডাক্তার, উকিল, পুলিশ অফিসার, এদের ছাড়া কিন্তু আবার জীবন চলে না। অথচ দেখবেন, আমি আমার পুলিশ অফিসার অনেক পাত্র আছে, পুলিশের মেয়ে আছে, অনেক না পুলিশের মেয়ে বিয়ে করব না। তো এই যে মানুষের সমাজের এই যে একটা ভ্রান্ত ধারণা, ওদের ছাড়াই জীবন চলে না, সাংবাদিক, পুলিশ, উকিল, ওদের ছাড়া কিন্তু জীবন চলে না। কিন্তু তাদেরকে আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় আত্মীয়তা করতে। এটাই আর কি, মানুষের এক একটা মানুষের এক এক রকম বর্তমানে মানুষের মেন্টালিটি জানি কেমন হয়ে গেছে। তো সবাইকে আল্লাহ হেফাজত করুক, ভালোভাবে কাজ করার তৌফিক দান করুক, বেকারত্ব দূর হোক, যানজট মুক্ত হোক, জিনিসপত্র দাম কমানো হোক, তাহলেই তো রাষ্ট্র সুন্দর। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তারা যদি আমাদের আয়ের সাথে সামঞ্জস্য ব্যয়গুলি হয়, তাহলেই তো সুন্দর জীবন। এত হিংসা হিংসি, এত কিছু করে কি লাভ? একটা সেকেন্ডের ভরসা নাই। প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাই যতক্ষণ পারবো ততক্ষণ আল্লাহর ইবাদত করে যাব। আল্লাহর ইবাদতের উপরে আর কোনো কিছু নাই।